বর্তমান সরকারের টানা এক যুগে ঘুরে দাঁড়িয়েছে দেশের গ্রামীণ অর্থনীতি। দৃশ্যমান পরিবর্তন এসেছে গ্রামীণ মানুষের জীবনযাত্রায়ও। পদ্মা সেতুর মতো বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মধ্য দিয়ে উন্মুক্ত হয়েছে গ্রামীণ অর্থনীতির নতুন অধ্যায়। অর্থনীতিবিদদের মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা ও সুষম উন্নয়ন নীতি বাস্তবায়নের ফলে চাঙ্গা হয়েছে গ্রামীণ অর্থনীতি। 2009 থেকে 2021 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সাফল্যের এক যুগে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায় গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রায়। এই গ্রামীণ মানুষের দারিদ্র্য বিমোচনের জন্য টেকসই কৃষি অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকে যদি আমরা টেকসই করতে চাই তাহলে এখানে কৃষি ভিত্তিক শিল্পায়ন ছাড়া এটাকে টেকসই করা সম্ভব নয়। কৃষিভিত্তিক শিল্পায়ন, কৃষি উপকরণের এটা দেশীয় শিল্পের বিকাশের দিকে গুরুত্ব দিতে হবে। আমরা যে সমস্ত কৃষি উপকরণ বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসি, যেমন বালাইনাশক, ফার্টিলাইজার, তারপরে বীজ, গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ আমাদেরকে বিদেশ থেকে 100% আমদানি করে আনতে হচ্ছে। এই আমদানি নির্ভর এবং পরনির্ভর অর্থনীতি দ্বারা কৃষিকে স্বয়ংসম্পূর্ণ দীর্ঘমেয়াদীভাবে করা যাবে না। একটা সময় ছিল যখন মানুষ শুধু খেয়ে পরে বাঁচার স্বপ্ন দেখত। সময়ের ব্যবধানে বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের ফলে আজ তারা স্বপ্ন দেখছে উন্নত জীবনের। গ্রামে এখন যে ইনকাম, কৃষির চাইতে তারা বেশি ইনকাম করে বিভিন্ন অন্যান্য সোর্স থেকে, এবং সেই ইনকামটা কিন্তু প্রধানত আমি বলবো যে আমাদের গ্রামীণ যে স্বাচ্ছন্দ্য যে জীবনযাত্রার মান উন্নয়ন, সেখানে একটা বিরাট ভূমিকা রাখছে। এই জায়গাটাতে আমি মনে করি যে বাংলাদেশ পাকিস্তান বা ভারতের চাইতে ভালো করেছে। বাংলাদেশ একটা বড় একটা জিওগ্রাফিক্যাল পজিশনটা খুবই অ্যাডভান্টেজিয়াস। একদিকে ভারত, একদিকে চীন আছে, এবং আমরা যদি এই দুটোকে লেভারেজ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাণিজ্যিক বিনিয়োগ ইত্যাদি সম্ভাবনা আমরা অনেক বাড়াতে পারবো। অর্থনীতির চাকায় গতি আনতে সরকার স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনার পাশাপাশি বৃহৎ প্রকল্প হাতে নেয়। উদ্যোগ নেয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার। পর্যায়ক্রমে বাস্তবায়ন করে বৃহৎ প্রকল্প। স্বপ্নের পদ্মা সেতু যার মধ্যে অন্যতম। পদ্মা সেতু ইতোমধ্যেই দৃশ্যমান। সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত হলে দক্ষিণাঞ্চল সহ দেশের অর্থনীতিতে নতুন করে গতি আসবে। দক্ষিণাঞ্চলে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের সম্প্রসারণ ঘটবে। পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে যোগাযোগের যখন উন্নতি হয় তখন এটার আপনার যেটা আমরা বলি ইংরেজিতে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এটার কিন্তু একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুলি চলে আসবে অটোমেটিকলি। আপনি দেখবেন যে অনেকগুলি জিনিসগুলি একটার পর একটার হইতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা এখন ফোকাস কৃষি খাতের উপরে এবং অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির উপরে, বিকজ আমাদের দেশে আমাদের নিজেরও আমাদের পারচেসিং পাওয়ার বাড়তেছে। এটাও কিন্তু আপনার একটা গেম চেঞ্জার হবে। বিশ্লেষকগণ বলছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্পনগরী স্থাপন এবং চলমান বৃহৎ প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে 2041 সালের পূর্বেই উন্নত দেশের পর্যায়ে রূপান্তরিত হবে বাংলাদেশ।